হ্যালো এভরিওয়ান। তো ফেসবুকে স্মৃতির খাতায় আরও দুটো লাইন অ্যাড করার জন্য আমরা ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম আমাদের লাটাগুড়ি মানে কাজের সূত্রে লাটাগুড়ি যাওয়ার কিছু মুহূর্ত। প্রথমেই খাগড়াঘাট রোড থেকে আমরা সন্ধ্যার ট্রেনটা তিস্তা তোর সাথে করে চেপে পড়েছিলাম। তারপরে ট্রেনের মধ্যে না সেরকম কিছু কোনো খাবার পাওয়া যায়নি, তো আমরা এক কাপ করে চা আর মুড়ি খেয়ে, ঝালমুড়ি যেটা খুব একটা ভালো ছিল না, মুড়ি খেয়ে তারপরে আমরা মানে অপেক্ষা করছিলাম যে কিছু একটা আসবে, বাট কিছুই সেরকম ছিল না। তো আমরা সুইগিতে অর্ডার করেছিলাম ভেজ না সরি এগ নুডলস ছিল ওটা, যেটা খুব ভালো ছিল খেতে। আর এই যে এখানে রুটি আর ঘুগনি, ওটা মোটামুটি ছিল। নুনটা একটু আমাদের বেশি হয়েছে যেহেতু আমরা নুন কম খাই, বাট চলো ঠিক আছে। তারপরেই এই যে আমাদের নুডলস, এটা দারুণ ছিল। আমরা যেরকম লাইট খাবার খাই, মানে যেমন আমরা খাবার খাই আর কি, সেম খুব ভালো ছিল। এরপর আমরা আমাদের ডিনার কমপ্লিট করার পর একটুখানি ঘুমিয়েই পৌঁছে গিয়েছিলাম ময়নাগুড়ি স্টেশনে। ভোর তখন 3:23 আর বাইরেই আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের গাড়ি। তো ময়নাগুড়ি স্টেশন থেকে আমরা রওনা দিয়েছিলাম লাটাগুড়ি ত্রিমূর্তি রিসর্টের উদ্দেশ্যে। এবং ভোরবেলায় ঘুম ঘুম চোখেই বেশ ভালো লাগছিল, দুপাশে ফরেস্ট এবং মাঝখান দিয়ে রাস্তাটা, বেশ ভালোই ছিল ভিউটা। এরপরেই আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে। ভোর প্রায় হয়ে এসেছিল, তো সব থেকে ভালো লাগার বিষয় ছিল যেটা, সেটা হচ্ছে ময়ূরের ডাক। মানে পাখির ডাকে তো অবশ্যই ঘুম ভাঙে, তবে ময়ূরের ডাক এটা আমাদের কাছে একটু নতুন ছিল, যেহেতু লাটাগুড়িতে প্রথমবার যাওয়া। সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ, খুব ভালো লাগছিল। তো আমরা যাচ্ছিলাম আমাদের রুমের দিকে, আর তার সাথে দেখছিলাম রিসোর্টের ভিউটাও এত সুন্দর, চারিদিকে এত সুন্দর বাগান, এত গাছপালা, একটা মনোরম মনোমুগ্ধকর পরিবেশ যাকে বলে। তো এই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট ছানা, ওর ঘুম নেই, হ্যাঁ, ও আমাদেরকে ওয়েলকাম করছিল। তারপরে এই যে আমরা চলে এসেছিলাম আমাদের রুমে। তখন ভোর প্রায় হয়ে এসেছিল, আলো ফুটে গিয়েছিল অনেকটাই। তারপর রুমে এসে আমরা প্রথমে একটু ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, এত টায়ার্ড ছিলাম। তো 1-2 ঘন্টা, মোটামুটি 2-3 ঘন্টা আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠেই সকালবেলায় যেটা কাজ, ফ্রেশ হয়ে একদম দুজন মিলেই বসে গিয়েছিলাম চা খেতে। তো একজন খাবে গ্রিন টি আর একজনের জন্য দুধ চা, মানে আমার জন্য দুধ চা। তো বানাচ্ছিল সৌতৃষা নিজেই, চা খাচ্ছিলাম, দুজনে একটু গল্প করছিলাম। তারপরে চলে এসেছিলো আমাদের ব্রেকফাস্টে কী কী ছিল চলো তোমাদের দেখাই। ব্রেকফাস্টে ছিল, আমরা অর্ডার করেছিলাম আলুর পরোটা, তার সাথে অর্ডার করেছিলাম এটা হচ্ছে লুচি, তার সাথে দিয়েছিল আলুর পরোটার সাথে ছিল দই আর আচার, আর লুচির সাথে ছিল হচ্ছে ঘুগনি। ব্রেকফাস্ট আমরা এনজয় করছিলাম, আর ব্রেকফাস্টটা খুব ভালো ছিল। Girls like to swing. এরপর আমরা রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছিলাম একটু কাছাকাছি একটু এক্সপ্লোর করতে, তার কারণ আমাদের শোটা ইভিনিংয়ে ছিল, তাই আমরা রেডি হয়ে একটু এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছিলাম। চলো। রিসর্টটা আমাদের দুজনের পার্সোনালি খুব ভালো লেগেছে। স্টাফদের ব্যবহার, পারিপার্শ্বিক পরিবেশ, সেই সঙ্গে তাদের সার্ভিস, খাবার দাবার, এভরিথিং ওয়াজ সো গুড। তো আমরা ঠিক করেছিলাম যে এরপরে, এটা তো কাজের সূত্রে আসা, তো এরপরে যখন আমরা ঘুরতে আসবো, তো লাটাগুড়িতে আসলে আমরা এই রিসর্টেই উঠবো। নিয়ে নিয়েছি টিকিট, সরি এটা কি জানো, গাইড, হ্যাঁ ট্রাভেল গাইড। তো আমরা বেরিয়ে পড়েছি হাঁটি বাবা, যাচ্ছি কোথায় জানি না। এই তো নদীটা,
তোকে টানা নেই? হ্যাঁ, ভুলভাল বকতে বকতেই, গল্প করতে করতে, মজা করতে করতেই পৌঁছে গিয়েছিলাম ধীরে ধীরে আস্তে আস্তে। ওয়েদারটাও বেশ ভালো ছিল। ওখানে অতটাও গরম ছিল না। খুব ভালো লেগেছিল আমাদের। তাই আমরা সামনেই ছিল আমাদের ত্রিমূর্তি রিসর্ট থেকে মূর্তি নদীটা একদম সামনে ছিল। আর নদীর সামনে এত সুন্দর মনোরম পরিবেশ, আর নদীর জলটা খুব অল্প ছিল, কারণ জানি না কারণটা কি, ওখানে ওরকমই জল থাকে। বাট নদীর জলটা ছিল একদম কাঁচের মতো। আর এখানে আমাদেরকে মিনি ফিশ এসে ফুড স্পা দিচ্ছিল। আমরা এনজয় করছিলাম দুজনে, প্রচুর সেলফিজ, ছবি, ভিডিওস প্রচুর তুলেছি। আর ফুড স্পা নিতে নিতে আমরা এনজয় করছিলাম এই মনোরম দৃশ্য। তারপর ছবি তুলতে তুলতে, সেলফি নিতে নিতে, ভিডিওস বানাতে বানাতে আমরা একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাই ডাবের জল খেয়ে ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম। একটা টোটো বুক করে নিয়েছিলাম আমরা, এবং টোটোওয়ালা দাদাটা আমাদের গাইড করছিল কোথায় কী আছে, এরপরে আমরা ঘুরতে আসলে কোথায় কোথায় ঘুরতে যেতে পারি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরে আমাদেরকে নিয়ে এসেছিলো একটা চা বাগানে। যেহেতু আমাদের খুব বেশি সময় ছিল না, তাই কাছাকাছি কিছু কিছু জায়গায় আমরা ঘুরেছি একদম সামনাসামনি। তো চা বাগানে চারিদিকে ময়ূর ডাকছিল, আমরা ভিডিওস নিচ্ছিলাম, সেলফি নিচ্ছিলাম, ভিডিওস বানাচ্ছিলাম, আর চারিদিকে ময়ূর ডাকছিল। ময়ূর তখন আমরা দেখতে পাইনি, বাট আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এবং টোটোওয়ালা দাদাটা আমাদের বলছিল যে এখানে আশেপাশে হাতিও আসে, বাট সেটা বিকেলে, যেহেতু ওয়েদারটা একটু গরম ছিল, তাই হচ্ছে বিকেলবেলার দিকে হাতি দেখতে পাওয়া যায়। তা আমরা বিকেলে আসবো কিনা, বাট আমাদের তো শো ছিল, আমরা তো আসতে পারবো না। তো আমাদেরকে নিয়ে গেল আরও একটা জায়গায় যেখানে ময়ূর দেখতে পাওয়া যায়। তো ওখানে আমরা 2-3টে, বেশি নয় 2-3টে, তো বললো যে বিকেলবেলায় নাকি খুব অনেক 20-25টা ময়ূর চলে আসে ওইখানটা, দারুণ একটা ব্যাপার। তো আমরা চা বাগানে একটু ভেতরে যাচ্ছিলাম, বাট আমাদেরকে বারণ করছিল দাদা যে ভেতরে প্লিজ যেও না, কেননা ওখানে নাকি লেপার্ড ফেপার্ড থাকতে পারে, সাপ ফাপ থাকতে পারে। তো আমরা সামনেটা একটু একটু ঘুরছিলাম, মজা করছিলাম। আর যতটা ভেবেছিলাম যে যতটা গরম হবে, ঠিক অতটা গরম নেই, মোটামুটি যে মানে হালকা একটা গরম লাগছে, কিন্তু চারিদিকে এত সুন্দর সবুজ আর সবুজ, কি ভালো লাগছে। হ্যালো, এই যে ময়ূরের আওয়াজ পাচ্ছি। এখানে বলে যে ময়ূর সবসময় দেখা যায়, বিকালের দিকে আসলে আরও বেশি ময়ূর দেখা যেতে পারে। বাট খুব সুন্দর লাগছে চারিদিকে। তারপরেই তো আমরা রিসর্টে ফিরে গিয়েছি, এবং ফিরেই প্রথমে আমরা চলে এসেছিলাম সুইমিং পুলে। এখানে আমরা মজা করছিলাম অনেকক্ষণ। আমরা দুজনেই কেউ সুইম জানি না, তবে খুব মজা করছিলাম, অনেক সেলফি, দুজনে মিলে স্নান করছিলাম জলে, তারপর এনজয় করছিলাম। ওখানে মিউজিক চলছিল, তো আমরা খুব মজা করছিলাম। তারপর আমরা রুমে ফিরে ফ্রেশ হয়ে একদম চলে এসেছিলো আমাদের লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে, তখন বিকেল 5টা মোটামুটি বেজে গিয়েছিল। আর আমি বসে পড়েছিলাম চা বানাতে, একজনের জন্য গ্রিন টি আর আমার জন্য আবারও দুধ চা। এরপর আমরা চাটা খেয়ে রেডি হয়ে গেছিলাম। আমি প্রথমে রেডি হয়ে গিয়েছিলাম, আমাদের শো ছিল একদম। এই যে আমি রেডি হয়ে গেছি। It's made by a host for this beautiful evening. And I'm very grateful and delightful that you are giving your valuable time for this evening. And it gives me immense pleasure to welcome each of you. So once again, a very hearty warm welcome from me. দেন ইটস টাইম ফর স্ন্যাক। ওখানে একটা ট্র্যাডিশনাল ডান্স দেখতে দেখতে আমরা দুজনে মিলে একটু স্ন্যাক্স এনজয় করছিলাম, যেখানে ছিল ফিশ ফ্রাই, চিলি বেবি কর্ন, চিলি চিকেন, এরকমই কিছু হবে। তো আমি আর সত্রিষা এখানে বসে বসে স্ন্যাক্স এনজয় করছিলাম ডান্স দেখতে দেখতে। তারপরেই ছিল সত্রিষার গান, তোমরা শুনে নাও। এখানে আমি চা খেতে খেতে সত্রিষার গান এনজয় করছিলাম।
তারপর আমরা রুমে চলে এসেছিলাম এবং আমাদের ডিনার রুমেই আনিয়ে নিয়েছিলাম, তার কারণ খুব টায়ার্ড লাগছিলো এতটা জার্নি করে, তারপরে সারাদিন ঘোরাফেরা। তো এখানে আমরা একটু গল্প করছিলাম, ডিনার করছিলাম তার সাথে সাথে, তার কারণ হচ্ছে এটাই ছিল লাস্ট নাইট। তারপরে সৌত্রিশা সকালবেলাতেই বেরিয়ে গিয়েছিলো দার্জিলিংয়ের দিকে, ও ঘুরতে গিয়েছিলো। তারপর আমরা ডিনার করে ডিজার্ট খেয়ে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এবং সকালবেলায় সৌত্রিশা নিজের মতো ঠিক 7টা নাগাদ বেরিয়ে পড়েছিল। তারপরে এই তো আমি সকালবেলায় রেডি হয়ে একদম স্নান টান করে ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম। আর ব্রেকফাস্ট খেয়ে আমার ট্রেন ছিল 1:55 নাগাদ, ওখান থেকে আমাকে বেরোতে হয়েছিল 12টার মধ্যেই, তার কারণ 1 ঘন্টা যেতে লাগে লাটাগুড়ি থেকে ময়নাগুড়ি স্টেশন, প্রায় 1 ঘন্টা মতো সময় লাগে। তারপরে এই তো ব্রেকফাস্ট ডান, আমি বেরিয়ে পড়েছিলাম, গাড়ি ওয়েট করছিল ময়নাগুড়ি স্টেশনে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে আমরা রাস্তায়, আর যেতে যেতে বেশ ভালো লাগছিল, চারিদিকে ফরেস্ট আর মাঝখান দিয়ে রাস্তা, সুন্দর ভিউ, তার সাথে সাথে ওয়েদারটাও ছিল খুবই ভালো। ওখান থেকে শুনছিলাম যে আমাদের এখানে মানে বহরমপুরে ভীষণ গরম পড়েছে। এই তো আমি স্টেশনে চলে এসেছি, অ্যান্ড বাই বাই লাটাগুড়ি। তো জার্নিটা একা ছিল তাই অনেকটা লং লাগছিল, তার কারণ দুপুর 2টো থেকে একদম টানা রাত্রি 10:45 পর্যন্ত, মানে কঠিনই ব্যাপার একটা। তো এই তো প্রায় পৌঁছে গিয়েছি, একদম রাইট টাইমে ট্রেন দিয়ে দিয়েছিল খাগড়াঘাট রোডে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।